এটা তো জলসার নামে শুধু দেশের মানুষের পয়সা সর্বনাশ করা, জলসার নামে গোটা দুনিয়ার মানুষের কাছে আদায় করে জলসা তো শোনে নাই, বরং শুধু খালি ওই চিল্লাচিল্লি করে আর যটা নেকি হয়েছে তার থেকে বেশি পাপ করে গেছে। পাড়ার মেয়েরা শ্বশুরবাড়ি যারা ছিল ওরা এসেছে, আবার সাথে করে 3-4টে বেশ সাইজে নিয়ে এসেছে, চ এই সুযোগ খদ্দের দেখে আছি, চ সব খদ্দের দেখিয়ে দিয়েছে। হ্যাঁ না না বলেন না? এদের দেশের ছেলেদের বিয়ে দেওয়ার ঘটক লাগবে না, ও অর্ধেক ঘটক এখানে করে নিয়েছে। আমি নিজে শুনছি ঘরে শুয়ে শুয়ে, হ্যাঁ রে তুই কোথায় রে? বলে আমি বাজারে। বলে অত বড় ছোঁড়া একটা মাল পছন্দ করতে পারছি না, তোর বিয়ে কবে হবে? আর আচ্ছা হ্যাঁ ঠিক বলেছি রে, জলসা হচ্ছে। তাহলে ও এসেছে বউ চয়েস করতে, কত বড় ছেঁচড় বোঝো, আর যে বলছে সে কত বড় ছেঁচড়ি বোঝো। ছি 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 ছি। এই জন্যে জাতি পাল্টান, নিজেরা পাল্টাবার চেষ্টা করেন। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওলামারা যা বলে গেছে পাল্টাবার চেষ্টা করেন, শুধরাবার চেষ্টা করেন। জলসার নামে আর এমন পাপের আড়ত খুলবেন না, এটা অনুরোধ। বাকি আল্লাহ যা বলাবে। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে ধোলাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি সাফি, মালিকি হাম্বালি, কাদরিয়া চিস্তিয়া, মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ হেজবুল্লাহ, আজানগাছি হাক্কানি কাদিয়ানি, তালতলা নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ঠিকানা নাই। হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তবে দেখে যাস, আগে চলে গেছে আচাঁচা বাঁশ। যদি আম থাকে তো যাস, আর তা না হলে গেলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতুল্লিল আলমিন, জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক কি বলাবেন জানি না, তবে এতটুকু শুনিয়ে রাখছি, যেটা বলবো বুঝে বলবো, যেটা শুনবো শুনে ওটা বুঝবো, আর যেটা বুঝবো ওটা আমল করব না।
যেটা বুঝবো ওটা আমল করব। যদি বলে হ্যাঁ করব, আগে শুনেন কথা বোঝেন। যেটা বুঝবেন ওটা আমল করবেন। যদি বলেন না, কারণ ওটা আমল করলে এমন বাঁশ যাবে কোনো সালার বার করতে পারবে। যেটা আপনি বুঝবেন ওটা আমল করবেন না। ওটা বোঝার পরে ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি যেটা দিয়ে বুঝিয়েছি এ বুঝোনোতে মাল টিকবে কি না। কথা বুঝেছেন কি জি? যেটা বুঝবেন ওটা ফের ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি যেটা বুঝেছি এটা আমল করার মতো কি না। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বলেন তো আল্লাহ পাক তার যত আহকাম বান্দাকে দিয়েছে প্রথম কি দিয়েছে ভাই? প্রথম কি দিয়েছে? নামাজ, রোজা, কালেমা, হজ, জাকাত, সাদকা, খায়রাত। কোনটা প্রথম দিয়েছে? আল্লাহ প্রথম কোনটা দিয়েছে? জোরে বলেন। একটা উত্তর দেয় না। এত কিছু তো আপনি জানেন, এত কিছু শুনেছেন, আর মনে মনে করেন মৌলবীরা কি জানে কি? এই তুই তাড়াতাড়ি ঠিক করবি না পালাবি। কথা বুঝেছেন? বলেন আল্লাহ তার বান্দাকে প্রথম কি দিয়েছে বান্দা হওয়ার জন্য? কি দিয়েছে? ইলম। কি দিয়েছে বলেন? ইলম। আর ইলম শব্দ দিয়েছে তার দিকে নিসবত করে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই প্রভু যে তোমাকে তৈরি করেছে তার নামে পড়তে শুরু করো। তাই আল্লাহর নবী বলেছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। শিক্ষিত ছেলেদের বলছি, বোকারা আউট, বুড়োরা আউট, কারণ ওই রিটায়ার্ড করা মাল চলে না। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, ইলম কোন জিনিসের নাম? ইলম কোন জিনিসের নাম? জোরে বলেন। ইলম কোন জিনিসের নাম? খালি ইলম শিখেছি, শিক্ষিত করেছি, ভাইস চ্যান্সেলর করেছি, বিএড করেছি, ইডিএড করেছি, অনেক কিছু করেছেন। বলেন ইলম কোন জিনিসের নাম? জানেন না, শুধু বসে বসে জলসা শোনেন আর হাঁ করে বাড়ি চলে যান। ইলম না থাকলে আপনার আসবে না। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, ইলম কোন জিনিসের নাম? যেটা জানার পরে মানুষ সন্দেহের উপরে থাকবে, না যেটা জানার পরে মানুষ সন্দেহ থেকে বাঁচবে? কোনটার নাম? সন্দেহ থেকে বাঁচবে। কারণ তার অজানা জিনিসটা সে যখন জেনে যাবে, তার গোপন জিনিসটা যখন ওপেন হবে, তার নজরের বাইরে, সাধ্যের বাইরে থাকা জিনিসটা বাহুর মধ্যে আসবে, তখন বুঝবে যে এর কাছে একটা ইলম আছে, এ বিষয়ে ও জানে। তো যেটা বাইরে আছে ওটা ঠিক, না যেটা ভেতরে আছে ওইটা ঠিক? কোনটা? জোরে বলেন। পৃথিবীর যত ইলম আছে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যত রকমের ডিগ্রি আছে, তা প্রত্যেকটি সন্দেহের ভিতরে। এটাকে জ্ঞান বলে না, এটা জ্ঞান বলে না, এটা জ্ঞানের একটা টেকচার। ডাক্তারে বলে এই ওষুধটা খেলে রোগী ভালো হওয়ার সম্ভাবনা। মাস্টারে বলে এই দুটো টিউশনি দিলে ছেলেটা ফার্স্ট ডিভিশন পেতে পারে। হ্যাঁ না না? আবহাওয়া দপ্তরে খবর দেয় মনে হচ্ছে আকাশে ঘূর্ণিঝড় আসতে পারে। প্রত্যেকটি জায়গাতে সন্দেহের একটা চিহ্ন আছে। কিন্তু আপনার আমার এটা বিশ্বাস, এটা আপনার আমার বিশ্বাস। কোনটা? যদি আবহাওয়া দপ্তরে খবর দেয় যে আগামীকাল গোটা নদিয়া জেলার উপর দিয়ে, আর বিশেষ করে কৃষ্ণনগর আর বাদকুল্লা হয়ে 350 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, আপনারা সতর্ক থাকবেন।
মা বাচ্চাকে সাবধান করবে, স্বামী বিবিকে সাবধান করবে, ছোটদেরকে বড়রা সাবধান করবে, সবাইকে বলবে ভাই সরে আয়, এত ঝড় হবে গাছপালা টিকবে না, এত ঝড় হবে কাঁচা বাড়ি থাকবে না, অতএব সবাই গুটি গাছি নিয়ে নিরাপদ স্থানে চলে যাও। হালাকে যেটা খবর দিয়েছিল এটাতে সন্দেহ ছিল, হতে পারে, হ্যাঁ না না জোরে বলেন। এটা এতটা বিশ্বাস, এটা এতটা বিশ্বাস যে আমার খাওয়া উঠে গেছে, আমার বাচ্চা বিদেশ থেকে বাড়ি আসছে, আমি খেতে পাচ্ছি না, আমার ছেলে রাস্তায় আছে, আমি রাতে ঘুমাতে পারছি না, আমার মালপত্র ছড়িয়ে আছে, আমার বিছানায় দেহ থাকছে না, যে আগামীকাল এই ঝড় হবে, তাই মাল গুটোনো না পর্যন্ত শান্তি নেই, ছেলে বাড়ি ফিরে আসা না পর্যন্ত শান্তি নেই, বাচ্চার নিরাপদ জায়গায় না আসা পর্যন্ত আমরা শান্তিতে নেই, কারণ খবর হয়েছে ঝড় হবে, হ্যাঁ না না। এই সন্দেহের উপরে এতটা বিশ্বাস ছিল, আল্লাহ পাক বললেন লা রাইবা ফি, আমি যেটা বলেছি এতে সন্দেহের কোনো কারণ নেই। ও আল্লাহ শুনিয়েছে যে যে কোনো সময় আজরাইল ধরতে পারে আর আপনাকে এনি টাইম নিয়ে যাবে। যুবক দেখবে না বৃদ্ধ, বৃদ্ধ দেখবে না বাচ্চা, ছোট দেখবে না বড়, নারী দেখবে না পুরুষকে। মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা চলে যেতে পারে, বাসরাতে বিবির কাছে আদর নিতে নিতে স্বামী চলে যেতে পারে। এরকম ঘটনা রহরহ ঘটছে, চোখের সামনে দেখছি। আল্লাহ যে কথাটা একই বলেছিল, যাতে সন্দেহের কোনো দানা ছিল না। যারা আমরা বসে আছি বুকে হাত দিয়ে বলি এই কথা মনে করে, আমি কি আমার বাচ্চাকে অন্যায় থেকে বাঁচাতে পেরেছি? নিজে কি অন্যায় থেকে বাঁচতে পেরেছি? নাকি নিজে কখনো তাদেরকে সতর্ক করেছি যে বাপ তুই বেঁচে থাক, মউত অনিবার্য, তোকে যে কোনো সময় নেবে, আর কবরে আমি তোকে বাঁচাতে পারবো না, তোকে নিজেকে বাঁচতে হবে, এতটুকু কাউকে বলেছি? এরপরও বলি আমরা আল্লাহ যা বলে বিশ্বাস করি। মিথ্যার আড়তে বসে, পায়খানার ডাব্বাতে বসে আতরের গন্ধ চাকছেন, তোর আতরটা ভালো না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা বোঝার চেষ্টা করুন যে আমি কতটা নিচে আছি। আমার বন্ধু বলছিল না যে আমি বুঝে আমল করব। আপনি যে মেশিনটা দিয়ে বুঝবেন সেই মেশিন তো আপনার কাছে নেই। কথা বোঝেন না? বাবাজি, প্রত্যেকটি জিনিসে মাপার একটা যন্ত্র থাকে, থাকে না? থাকে না? থাকে তো। এখন জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর, তো ওই জ্বরটা মাপার জন্য একটা মিটার পাওয়া যায়, ওটার নাম কি? থার্মোমিটার। আর দুধে কতটা আপনি পানি মিশিয়েছেন এটা মাপার জন্য একটা মিটার পাওয়া যায়, ওটা কি মিটার বলে? হাইড্রোমিটার। এখন ওটা যদি বগলে ভরে দেয় গরম বেরোবে তো? জোরে বলেন না। কারণ এই মেশিনটা ওখানে লাগাবার না। তো বেনামাজি যদি জলসা দেয়, দাঁড়িয়ে পেচ্ছাপ কান্ডওয়ালা যদি জলসা দেয়, মা বাবার ভাত না দিয়ে যদি জলসা দেয়, বিয়ে করে পনের টাকা খেয়ে যদি জলসা দেয়, পরের জমির আল ঠেলে যদি জলসা দেয়, আর পৃথিবীর যত মৌলবীরা দোয়া করায়, ও শালার কবরে জাহান্নামের আগুন জ্বলবেই জ্বলবে। জলসার বাবারটা করে তোকে বাঁচাতে পারে, কারণ এই মিটারটা বগলে ভরা মিটার না, এটা পানিতে ভরা মিটার ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য ভাবা হচ্ছে ইসলাম, ভাবার নাম, ধর্ম বুঝে আমল করার নাম। কথা বুঝেছেন বাবাজি? আর আমাদের দেশে কিছু হাফ পাগলা মৌলবি আছে। কিরকম বললাম? হাফ পাগলা। ফুল পাগলা করলে পারা যেত। কিরকম পাগলা বলো? হাফ। একবারে মাথায় পাগড়ি, মারাত্মক দাড়ি, সাংঘাতিক জামা, মনে হচ্ছে শয়তানের বড় মামা। এসে ডিম সিদ্ধ খেয়ে মিলাদে বসে সল্লে আলা
তারপর কোরআনে দুটো আছে বাবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কোরআনে পাকে বলেছে বাবা, জীবনে যত ভুল করেছ, অন্যায় করেছ, আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমার কাছে একবার তওবা করবি, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এরা চিন্তা করলে তবে আর কি হবে? যা খাবি খেয়ে নে, যা ঝাড়বি ঝেড়ে নে, যা করবি করে নে, যার বউ পছন্দ হবে নিয়ে পালিয়ে যা, অসুবিধা হবে না। বুড়ো বয়সে ছেড়ে তওবা করবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবাটি, বড় বাটির এক বাটি, আমার এক বাটি, বড় এক বাটি। ফেরেশতা বলছে ঝাঁটার উল্টো দিকে ধরবো আর পিছনে গুলো লাগিয়ে ঝাড়বো। কোরআন তো বোঝে না, আর যাকে বুঝাচ্ছে তার বোঝানোর কায়দাই ছিল না। বাবাজিরা বকেন না বেশি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তিনি রহমান রহিম একথা সত্য, তিনি দয়ার সাগর একথা সত্য, তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন একথা সত্য। কিন্তু একটা শর্ত আছে। কি বলেন? কি আছে? একটা শর্ত আছে, ওটা হলে তবে। এবার আমি আয়াতগুলো বলছি, ওলামাদের সঙ্গে আপনারা মিলিয়ে নেন। আল্লাহ পাক শুনিয়েছে, আমি চাইলে দেবো, কিন্তু আমার বান্দা চাইলে দেবো, বান্দা না হলে দেবো না। আমার বান্দাকে বলেছি তুমি আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমার বান্দাকে বলেছি কিয়ামতে আমি বাঁচিয়ে নেব, বান্দাকে বলেছি। হার বিপদে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, এটা শুধু বান্দাকে বলেছি। কাকে বলেছি বলো? কাকে বলেছি বললাম? বান্দাকে। বান্দা শব্দের মানে জোরে বলে, জোরে বলে গোলাম। কি বুঝলেন? বান্দা মানে জোরে বলে, আমরা কার গোলাম? আমি বলছি কোরআন অবশ্যই শোনাবো, আপনারা যা তাকাদা করছেন শোনাবো, এই কথাটা বুঝে নেন, তারপর শোনাবো। আমরা সব কার গোলাম? জোরে বলেন। আচ্ছা বলেন তো, গোলাম কোন জিনিসের নাম? কথা বলবে না, যা বোঝো না খামখা কথা বলো, সমস্ত করো না। গোলাম কোন জিনিসের নাম? যার গোলায় থাকে লাগাম তার নাম হলো গোলাম। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনাকে বাস্তব সামনে রেখে কোরআন শোনাচ্ছি। যতক্ষণ কোনো জানোয়ারের গোলায় লাগাম থাকে, আর লাগামটা যখন মালিকের হাতে থাকে, খুব ভালো করে মনে রাখবেন, যখন গোলাতে লাগাম থাকে আর লাগামটা যখন মালিকের হাতে থাকে, তখন ওই ছাগলটার, ওই কুত্তাটার খাওয়াবার চিন্তা কে করে? কুত্তা না মালিক? মালিক। যে কুত্তাটার গোলায় লাগাম থাকে আর লাগামটা মালিকের হাতে থাকে, এই কুত্তাটাকে যদি কেউ একটা ঢেলা মারে বা কোনো একটা লাঠি মারে, তো প্রথম প্রতিবাদ কে করবে? কুত্তা না মালিক? মালিক। এই কুত্তাটা বর্ষায় যাতে না ভেজে, শীতকালে যাতে কষ্ট না পায়, এটার জন্য ফিকির কে নেবে? কুত্তা না মালিক? মালিক। কারণ কুত্তার গোলার লাগামটা মালিকের হাতে আছে। হ্যাঁ না বলেন? কথা বুঝে এসছে? অতএব গোলায় যদি থাকে লাগাম আর লাগাম যদি থাকে মালিকের হাতে, তবে আপনি গোলাম। এখন কুত্তা যদি লাগাম থেকে নিজের মাথাটা ফসকে নেয়, এর খাওয়াবার চিন্তা মালিক করবে? করবে না। একে রাস্তাঘাটে যে পাবে দুঘা দেবে? দেবে। এর জন্য কেউ প্রতিবাদ করবে? করবে না। তো আমি কুত্তা ভেবে দেখি আমার লাগামটা আমার আল্লাহর হাতে দিয়েছি কিনা।
আমি গোলাম তখন যখন আমার লাগামটা আমার রবের হাতে থাকবে। বলেন আমি আমার গোলাটাকে আল্লাহর লাগাম থেকে ফাঁকে বার করে নিয়েছি না ওখানে দিয়ে রেখেছি? আজ আপনার চিন্তা করার কথা ছিল না ডালো, কারণ এবার আমি আপনাকে আয়াতগুলো শোনাচ্ছি। আপনার আমার খাবারের চিন্তা করার কথা ছিল না, তিনি বলে দিয়েছেন তোমার লাগাম যদি আমার হাতে থাকে, আমার ইজ্জতের কসম তোমার খাবার চিন্তাটা আমার। কুত্তার মালিক যদি কুত্তাকে খাওয়ায় তো আমি আল্লাহ তার থেকে অনেক বড় মালিক, আমার বান্দাকে খাওয়াবো। এ ওয়াদা কার? আল্লাহর। তো আমি আপনি ভেবে দেখি, কুত্তার মালিকের থেকে কি আমার মালিক কমজোর? কথা বলেন। কুত্তার বিশ্বাস আছে যে আমার মালিক আমাকে খাওয়াবি, কিন্তু আপনার আমার বিশ্বাস, কথা বলেন, নাই। তাহলে আমি গোলাম মনে হচ্ছে? যদি বলেন, তাহলে এতক্ষণ যে বললেন আমি আল্লাহর গোলাম, এটা সত্য বললেন না মিথ্যা বললেন? আপনি যে দুনিয়াকে বলেছেন আমি আল্লাহর গোলাম, এটা কি সত্য কথা না চিটিংবাজি? আর চিটিংবাজির কপালে ঝাপটা থাকে, উঠতে মার বসতে মার। আজ মুসলমানের কপালে এই জন্য উঠতেও মার বসতেও মার, বিবির হাতে জুতো আর বুড়ো বয়সের ছেলে পুলেদের গুঁতো, মাল একেবারে দোতো। আর খালি কাঞ্চের বলছে আল্লাহ বলছে, আর দুগা খেয়ে আল্লাহ বল, আমি খুশি হচ্ছি। মাজ্জাটা আপনি দোয়া চাইছেন তো মৌলবীদের কাছে, হুজুর দোয়া করেন যেন মেয়েরা ভালো হয়, জীবনে ভালো হবে না, আপনি ভালো হন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি বলেন নমুনা একটা শোনেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, যার পাঠানোর পূর্বে আমি রুজির চিন্তা করি না। অতএব বান্দা তুমি শুনে রাখো, তোমার দায়িত্ব তোমার, আমার দায়িত্ব আমার। বললে কোথায় আছে? কোরআন বলছে আমার কাছে আছে, ওটা আমার কাছে আছে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআনি। দ্বিতীয় পারায় সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, উজিবু দাওয়াতাদ দাই ইযা দানি। যখন তুই আমার কথা রাখবি আমি তখন তোর কথা রাখবো, তুই আমার ডাকে সাড়া দিবি আমি তোর ডাকে সাড়া দেবো, তুই আমার গোলামি করবি আমি তোর জিম্মেদারি আমার হাতে নেব। আমি আল্লাহ পাক শুনেছি, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা বিশ্বে বিরাজ করো, একটু ভালো করে নজর করো। বিয়ের পরে স্বামী বোঝে বিবির খাওয়ানোর দায়িত্ব আমার। কারখানা খোলার পরে মালিক জানে কর্মচারীর বেতন কিন্তু দিতে হবে আমার। কারখানা খোলার পরে, কলমিল চালানোর পরে মালিক জানে কর্মচারীর জিম্মেদারি আমার। আল্লাহ পাক শোনাচ্ছে, পৃথিবীকে তোকে দিয়েছে আর বলেছি ফাসিরু ফিল আরদি, বিশ্বে একটু ঘুরে দেখো, সব মালিকের জিম্মেদারি আছে, আমি সব মালিকের উপরের মালিক, আমার জিম্মেদারি তার থেকে বেশি। আমি শুনছি, ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। কারখানার মালিক ওয়াদা ফেল করেছে,
মিলের মালিক ওয়াদা ফেল করেছে, ফ্যাক্টরির মালিক ওয়াদা ফেল করেছে, দেশ দুনিয়ার মানুষ ওয়াদা ফেল করেছে, আমি ওয়াদা ফেল কখনো করি না। তাই শুনে দিচ্ছি, সুন্নাতামান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। পূর্বে পরে এখনো যেখানে যাবি সুন্নতের মিল পাবি, আমার সুন্নতের পরিবর্তন হবে না। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, আমি আল্লাহ আমার যারা বান্দা হবে ওদের কোনো অভাব থাকবে না। বললে আল্লাহ নমুনা তো কোরআন হচ্ছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা শুনে রেখে দে, রহমত থেকে নৈরাশ হবি না। আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি আমার বান্দাদের নমুনা, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার দুটো লাইনের নিচেতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দায় মমিন শোনো, বিশ্ব অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। এটা হচ্ছে আমার বান্দার নমুনা, এটা হলো আমার বান্দার নমুনা। তো আমি আপনি সকলে তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা কি তোর বান্দা না? তোর বান্দা হওয়ার জন্য কি করতে হবে, কি কি লাগবে বল? তো আল্লাহ শুনছে, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদি ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক আমার যারা বান্দা হবে প্রথম তাদের নমুনা অপরাধের মতো হবে, জমিদারের মতো হবে না। আর বান্দির বাবাজিরা বাইরে যারা এসছে ওদের ছেড়ে দেন। যে গ্রামে জলসা হচ্ছে সেই গ্রামের লোকের নাম বলি, কি বলেন জি? মাইকম্যানের বাড়ি কোথায়? তাহলে আপনি বাদ, ও মাল তেখানকার লয়। আয় বাবাজি আর বান্দির লোকেরা, আল্লাহ শোনাচ্ছে আমার বান্দার নমুনা হলো অপরাধীর মতো যারা থাকে। আমার বান্দা অপরাধী হবে, জমিদারের মতো হবে না। আমরা যারা এখানে বসে আছি অপরাধীর মতো কজন আছি? হাত তোলেন। অপরাধী কি বোঝেন? আমি আজাদুর রহমান না, সিদ্দিকুল্লাহ না, যে শুধু বকে যাবার কিছু জিজ্ঞেস করব না। আমি আগে বলেছি এখনও বলছি, যা বলবেন বুঝে বলবেন, যেটা শুনবেন শুনে বুঝবেন, তারপরে হাত তুলবেন। যেখানে সেখানে হাত তুলবেন না, ঘরে গিয়ে দেখবে বউ চলে গেছে আর বালিশ খুঁজে পাবেন না।
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথা বলার সময়তে বুঝে বলতে হয়। তখন আমি উত্তরপ্রদেশে পড়াশোনা করি, কাওয়ালি চলছে, সাংঘাতিক কাওয়ালি উত্তরপ্রদেশে চলে। এক ভদ্রমহিলা কাওয়ালিপুর গাইতে এসেছেন, অবিবাহিতা, আর তিনি কবিতার ছন্দে প্রত্যেকবারে বলছেন মন্তুরা দিদম মন্তুরা দিদম। হ্যাঁ, একটা তালবেলেম ছিল আমার মতো খচ্চর, উঠে বলছে মা আনা কবুল করদম কবুল করদম। কাওয়ালি শেষ, গাড়িতে চাপবে গিয়ে হাতটা ধরেছে, কোথায় যাচ্ছ? মেয়ে তো রেগে বোম, বলছে আপনি আমাকে হাত দিলেন? বলে কেন, হাত দেওয়ার অনুমতি নাই? বলে না। বলে আপনি ভুল করছেন, বিবাহের পরে স্বামীর ইচ্ছায় বিবিকে চলতে হয়, বিবির ইচ্ছায় চলার অনুমতি নাই। বলছে আশ্চর্য, আপনি বলেন কি করে? বলে আপনি লক্ষ জনসমুদ্রের মাঝখানে বলেছেন মন্তুরা দিদাম, আমি তোমাকে দিয়ে দিলাম, আর আমি তো হাজারবার উঠে বলেছি আনা কবুল করদাম, আমি কবুল করলাম। অতএব বলে আমাদের জিজ্ঞাসা করুন, বিয়ে হয়ে গেছে, চলুন বাড়ি চলুন, আর আপনার কাওয়ালি গাইতে হবে না। তো যেখানে সেখানে হরাম করে হাত তুলবেন না, ঘরে গিয়ে দেখবেন যে হাত তোলার মানুষটাই চলে গেছে, আর খুঁজেই পাবেন না। বাবাজিরা, 12 ঘাটের নৌকা ডুবলে তবে বক্তা হয়, এমনি হয় না, বুঝতে পেরেছেন? এই জন্য আমি যেটা বলছি, ভেবে দেখে বুঝে এসে চেষ্টা করছি বোঝাবার জন্য। জানি না বোঝাতে পারবো কিনা, কারণ আসল বোঝানোর মালিক কে যদি বলেন? দলিল কি জানেন না? জানেন দলিল? এটা শুনে যান, আজকে বলেছি কোনো বক্তা বলে দিয়ে যায় নাই, প্রত্যেকটি বক্তা সে বলেছে ওয়ামা আলাইনা ইল্লাল, বলে ইল্লাল বালাগ। তার মানে আমি কিচ্ছু না, তুমি বুঝলাও। কি বুঝলেন? যে আমার দ্বারায় কোনো, আমার কাছে কোনো জিম্মেদারি নেই, আমার পৌঁছে দেবার দায়িত্ব পৌঁছে দিলাম, বোঝানোর দায়িত্ব আমার নয়, শোনানোর দায়িত্ব আমার। তুমি বোঝো না বোঝো, বুঝে নাও। তাই নবীকে খোদা শোনাচ্ছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিবি, কথাগুলো তুমি বলো, তোমার বলাটাতে লাভ হতে পারে, তবে তোমার কথা শোনার পরে কেউ যদি মুখটা ফিরিয়ে চলে যায়, জবরদস্তি করবে না, জোর করে বসে শোনাবে না, কারণ আমি আল্লাহ জোর করে বসানোর জন্য তোমাকে পাঠাই না। জোর করে তুমি বসালে যদি হেদায়েত হতো, তাহলে আমি তোমার জন্য বলতাম না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত আমার হাতে বাঁধা নবী, হেদায়েত তোমার হাতে না, হেদায়েত মানুষের হাতে দিই না, হেদায়েত শুধু আমার হাতে রেখেছি। অতএব নবী বলে দাও, যাও যেখানে যাবে চলে যাও, বারণ করব না, তবে বলে দিলাম যেটা শুনে নিয়ে যাও। আর মনে রাখো ইন্না ইলাইনা ইয়াবাহুম, মুক্তি একদিন হবে, হিসাব দিতে হবে। আমার জিম্মেদারি শুনিয়ে দিলাম। বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, গোলামের নমুনা হলো অপরাধীর মতো চলবে। কীরকম চলবে? অপরাধীর মতো। হ্যাঁ, কি অপরাধীর দুটো নমুনা? অপরাধীর কটা নমুনা জোরে বলেন? দুটো। 1 নম্বর, অপরাধী যখন কথা বলবে আস্তে বলবে। অপরাধী কখনো কথা জোরে বলে না। কি বাবা, জোরে বলে? বলে না। আর অপরাধী যখন চলবে তখন মাথা নিচু করে চলবে, মাথা উঁচু করে চলে না। আপনি আমি বুকে হাত দিয়ে বলি, কি অপরাধীর মতো চলি? অপরাধীর মতো বলি? আরে এখন যার বাড়ি নেই সে এক জমিদার, যার ঘরের চালে খড় নেই সে ডবল জমিদার, যে ফুটপাতে চিৎপাত হয়ে শরীর লুঙ্গি কোমরে থাকে না সে হলো ট্রিপল জমিদার। এখন আর কেউ কারোর সামনে মাথা নিচু করে কথা বলে না, বলে?
এখন আর কেউ কোনো কথা আসতে বলে না, বলে না। অতএব গোলামির শব্দ শেষ হয়ে গেছে। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বান্দা জমিনে যখন চলবে তখন অপরাধীর মতো চলবে, মাথা তুলে কথা বলবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খ যখন তর্ক করবে, অশিক্ষিত মানুষ যখন আসন দখল করে নেবে, তখন তাকে বসিয়ে রেখে নিজের মানিজ্যত বাঁচিয়ে নাও। তুমি বুঝতে পেরেছো এ মূর্খ বুঝবে না, এ বললে কথা শুনবে না, তখন তাকে একটু আগিয়ে দাও। আপনি জ্ঞানী মানুষ, আপনার সমাজ একটা নাম আছে, আপনি ঠিকই বিচার করবেন, আপনার বিচার ভুল হবে না। ও পাম্পে যখন ফুলে যাবে, ওই আড়ালে নিজেকে মানিজ্যত বাঁচিয়ে নিতে হবে। এর মানে হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তবে মুসলমান হাল ছাড়ার পাত্র না। কোরআন শুনিয়ে দিচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সারা দিনের আলো যখন চলে যাবে, রাতের অন্ধকারের চাদর যখন এসে ঢাকা দেবে, নারী ঘুমাবে, পুরুষ ঘুমাবে, শিক্ষিত ঘুমাবে, মূর্খ ঘুমাবে, ধনী ঘুমাবে, গরিব ঘুমাবে, যুবক ঘুমাবে, যুবতী ঘুমাবে, বুড়ো বুড়ি ঘুমাবে, কচি কাঁচারা ঘুমাবে। পৃথিবী যখন স্তব্ধ হবে, মানুষজন ঘুমাবে, জন্তু জানোয়ার ঘুমাবে, নীরবতা যখন পালন হবে, আল্লাহ পাক বলে আমার গোলাম হবে যারা, আমার বান্দা হবে যারা নিরাপদে সে পবিত্র হয়ে অজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, আমার কাছে অভিযোগ জানাবে। পঞ্চায়েতের মেম্বারের কাছে যাবে না, দেশের নেতাদের কাছে যাবে না, দেশের কোনো গুন্ডার কাছে যাবে না, দেশের কোনো দালালের হাত ধরবে না। ও ওযু করে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বলবে রাব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি। আল্লাহ ওই দিনের কথা বিশ্বাস করি যেদিন সারা পৃথিবীর মানুষকে তোমার কাছে টেনে তুলবে, এটাই একেবারে ধ্রুব সত্য। ওই দিনের কথা মনে করে কারোর কথাই অভিযোগ করলাম না, আপনার কাছে শুনিয়ে দিলাম। যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, গালি দিয়েছে, নোংরা কথা বলেছে, যাদের কাছে সত্য বলতে গিয়ে লাঞ্ছিত হয়েছি, তাদের জন্য বদদুয়া করি না। তবে আল্লাহ ওরা মুসলমান, ওরা তোমার বান্দা, ওরা জাহান্নামে যাক এটা আমি পছন্দ করি না। আল্লাহ ওদেরকে আমি ক্ষমা করে দিলাম, আপনি ওদেরকে ক্ষমা করে দেন। এটা হলো গোলামের নমুনা। মুসলমানের ছেলে আর বাঁধির লোকেরা সত্য কথা বলো, আমি ক্ষমা করি না, বদলা নেই। শক্তি থাকলে ঝেড়ে দেবো, মুখ চললে যেমন খুশি তেমন বলবো, আর যদি না পারি তখন হাত তুলবো। আর হাত তুলে কি দোয়া করবো, আল্লাহ ওর মাথায় বাজ ফেলে দাও খোদা, ওর কপালে আগুন লাগিয়ে দাও আল্লাহ। আল্লাহ যখন সাপে খায় শালাকে, ও যখন বাঁশের তলায় পড়ে মরে, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে রব্বানা এ কোন উম্মত কোন নবীর কাছে পাঠিয়েছো? তুমি তো বলেছো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার নবীকে তোমাদের কাছে দিয়েছি তোমাদের মনুষ্যত্ব ফেরানোর জন্য, উত্তম চরিত্র ফেরানোর জন্য। নবী রক্তাক্ত হয়ে পাথর পেটে বেঁধে দান্দার মোবারক শহীদ করে জমিনে পড়ে গেছে, গায়ে রক্ত যখন ঝরে যাচ্ছে, যায়েদ বিন হারিসের হাতে এক টুকরো কাপড় দিয়ে বলেছে যায়েদ বিন হারিসকে, এই গায়ের রক্তগুলো তুমি কাপড়ে মুছে নাও। গোটা কাপড়টা রক্তে যখন ভিজে গেছে তখন রক্ত বন্ধ হয় নাই, রক্ত গড়াচ্ছে। যায়েদ বিন হারিস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রক্ত আর কাপড়ে টানতে পারছে না, গোটা কাপড়টা রক্তে ভিজে গেছে। আল্লাহর নবী নিজের গায়ের তাজা রক্তগুলো হাতে ধরে নিয়ে শরীরের শুকনো জায়গাতে ভালো করে মলে দিয়ে শেষ করছে, মাটিতে পড়তে দেয় না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রক্ত কেন গায়ে মাখছেন? বললে শাহেদ রে, এই রক্ত যদি জমিনে পড়ে খোদার গজব নামলে উম্মতের কষ্ট হবে, আমার উম্মত কষ্ট পাক আমি নবী চাই না। আসমানের ফেরেশতা
নারাজ হয়ে গেছে, আসমানের ফেরেশতা বিতৃষ্ণ হয়ে গেছে, আল্লাহর কাছে শুনিয়েছে, আল্লাহ জমিনে আপনার হাবিব লাঞ্ছিত হচ্ছে, আপনার মাহবুব অপমানিত হচ্ছে, তুমি কি এর বদলা নেবে না? আল্লাহ পাক সেদিন শুনেছে ফেরেশতারা রে, যে আঘাত পাচ্ছে সে যখন প্রতিবাদ করে না, আমি আযাব পাঠাতে পারি না, তবে তোদের বলছি যা আমার হাবিবের কাছে যা, গিয়ে বলবি আজ হাবিব যেটা ফয়সালা দেবে ওটাই শেষ ফয়সালা, আসমানের ফয়সালা জমিনে হবে, আর আল্লাহর ফয়সালা আজ বান্দা দেবে, যা জমিনে চলে যা। ফেরেশতাদের রক্ত গরম হয়ে গেছে, পশম ঠাড়ো হয়ে আছে, একেবারে দ্রুত গতিতে নেমে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে ব্যবহারটা আল্লাহ দেখেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে, ফয়সালা আপনার হাতে দিয়েছে, আপনি যেটা ফয়সালা করবেন সেটাই হবে। আল্লাহ নবী বলে, জিবরাইল আমি যা বলবো তাই, বললে হ্যাঁ, আমি যেটা চাইবো সেটা বললে হ্যাঁ, বলে জিবরাইল হাত তোলো, আমি দোয়া করছি তুমি আমিন বলো। নবী দোয়া করবে, জিবরাইল আমিন বলবে, তৈরি হয়ে গেছে, ফেরেশতারা বাইরে তৈরি হয়ে আছে, নবী বদদুয়ার শব্দ ব্যবহার করবে, জিবরাইলের আমিন বলার আগে খোদার গজব ওদের মাথার উপরে পড়বে, ফেরেশতারা রেডি হয়ে আছে, আসমান থেকে ফেরেশতা নেমে গেছে, পাহাড়ের ফেরেশতা, পাথরের ফেরেশতা, সমস্ত গজবের ফেরেশতা নেমে গেছে, আল্লাহ নবী হাত তুলেছে, জিবরাইল হাত তুলেছে, নবী দোয়া করছে, রব্বানা যারা আমাকে রক্তাক্ত করেছে আমি তাদের উপরে নারাজ না, আল্লাহ আপনি ওদের উপরে নারাজ হবেন না, আমি ওদের জন্য দোয়া করছি, ওরা যদি কলমা না পড়ে, ওর বাচ্চারা কলমা পড়বে, এই আশাতেই ক্ষমা করে দিলাম, আপনি ওদের উপরে নারাজ হবেন না। এটা হলো বান্দার নমুনা। এই জন্য কলমা পড়েছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, জোরে বলেন, এই জোরে বলেন, মুহাম্মাদান, তারপর কি আছে, আবদুহু ওয়া রাসূলুহু, আগে আব্দ তারপরে রাসূল, বান্দা হওয়ার এটাই নমুনা, বদদুয়া করতে জানে না। আমরা রেগে গেলে ছেলেদের উপরে বাপ কি বদদুয়া করে, তুই মরিস না, তুই মরতে পারিস না, বলে না, বলে না, কথা বলে। আর মেয়েরা রেগে গেলে স্বামীদের কি বলে, আর জোরে মারো, কে লাইসেন্স দিয়েছে সে কানা, আর যে দিয়েছে তার বাপও কানা, কোথায় হরেন মাত্রায় তাই জানে না, গাড়ি চালাতে চলে গেছে। ও বাবাজিরা বুঝেন, বুঝেন কি যে মেয়েরা যখন রেগে যায় স্বামীকে কি বলে, কবে বাজ পড়বে রে, ফেরেশতা চিন্তা করছে কি দোয়া করে, আর যেই বাজ পড়বে তখন কাঁদতে বলবো, তুমি মরে গেলে গো, ফেরেশতা বলছে হারামি তুই তো মেরে দিলি, তোর বদদয় তো মরেছে, এখন আবার কাঁদছিস কিসের লেগে, মানে দুদিকে আছে, ওতেও আছে এতেও আছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্যে বান্দা হতে গেলে, গোলাম হতে গেলে, আল্লাহর বান্দা হতে গেলে প্রথমে এটা শিখতে হবে যে আমাকে ক্ষমা করতে হবে। কি যে শিখবেন ইনশাআল্লাহ, জোরে বলেন শিখবেন ইনশাআল্লাহ। দুর্ভাগ্যের বিষয়, শিখবো কোথা থেকে, নিজের জন্ম দেওয়া বাপকেই ক্ষমা করতে পারি নাই, নিজের পেটে ধরা মাকেই ক্ষমা করতে পারি নাই। এই জন্যে বলে দিয়ে যাচ্ছি, আজকে জলসার শেষ মোনাজাত করার আগে, জলসা, মিলাদ, ওয়াজ, নসিহাত, বায়ান, বক্তৃতা যা কিছু হবে, নামাজ, রোজা, হজ, জাকাত, সাদকা, খায়রাত যা কিছু করব, সবের টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি করা। সবের টার্গেট কি? আল্লাহকে রাজি করা। আর আল্লাহকে রাজি করার আসল কারণ হলো আমি আল্লাহর বানানো জান্নাতে একটু জায়গা পাবো। হ্যাঁ না না, কি জায়গা নেবে ইনশাআল্লাহ, নেবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, এই আমার বান্দার যতগুলো পৃথিবীতে আছে, এই বান্দাদেরকে আমি একদিন আমার কাছে সবাইকে তুলব, আর আউয়াল তা আখির। কিছু লোক মাঝে মাঝে বলে না, দেখ মরে যাব, পচে যাব, হাড় মাটি হবে, আবার কে তুলবে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানের ওয়াকিয়াকে কোরআনে তুলে আর শুনিয়ে দিয়েছে।
যে সেদিন ঘাড় ধরে তুলবে আর জিজ্ঞাসা করবে, তুমি যে বলেছিলে, এবারে দেখতে পেয়েছ? সব ঘটনা সামনে। বলেন এবারে আপনাদের বয়ানে ফিরে যাচ্ছি। এবারে বলেন ওই কিয়ামতের ময়দানে কদল মানুষ হবে? কিয়ামতের ময়দানে 72 বলে 72টা হবে। কিয়ামতের ময়দানে কদল মানুষ হবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, খেঁচাখেঁচিয়া, কত রকমের দল আছে তার ঠিক নেই। তো আপনি বলেন কিয়ামতের ময়দানে কদল হবে? জানেন না? আজকে শুনে নেন। খালি শুনেছেন না, মাথার উপরে ঘাম হবে, পায়ের তলা দিয়ে গড়িয়ে যাবে, শুনেছেন, কিন্তু ওটা সম্পূর্ণ না। কিয়ামতের ময়দানে কদল হবে জানেন? 3 দল। কদল, যদি বলেন কদল। এবার এখান থেকে পয়েন্ট নোট করবেন, এখান থেকে পয়েন্ট নোট করবেন। কিয়ামতে দল কত হবে বলেছি? 3টে। তার মধ্যে 2টো দলের বিচার হবে না। 2টো দলের বিচার হবে, যদি বলেন না। একটা দল হলো যারা পাক্কা বেঈমান, আর একটা দল হলো যারা পাক্কা ইমানদার। এদের কোনো বিচার হবে না। তৃতীয় যে দলটা থাকবে তার মানে ভেজাল মার্কা, এই ভেজালের বিচার হবে। যদি বলেন নমুনা, ধৈর্য ধরে শুনুন, আমি একটা একটা করে আয়াত শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি আল্লাহ সবাইকে আমার কাছে আনব, আর তাদের মধ্যে এক দলকে তুলি জাহান্নামে দেব, আর এক দলকে তুলি জান্নাতে দেব। যাদের জান্নাতে দেব তাদের কি কি নমুনা, যাদের জাহান্নামে দেব তাদের কি কি নমুনা, আর যাদের বিচার নেব ওদের কি কি নমুনা। তো আপনাদের কোনটা শোনার ইচ্ছা, জান্নাতেরটা না জাহান্নামেরটা না হিসাবেরটা? জান্নাতেরটা। একমত? আপনাদের সবার একমত কি জি? যদি বলেন যে কোনো একটা হবে, 3টে হবে না। কারণ 3টে হলে 3টে জলসা, 3টে একদিনে বলা যাবে না। আর 3টে একদিনে বলা যাবে, খিচুড়ি হয়ে যাবে, এর চারানা ওর চারানা ওর চারানা, তাতে কিচ্ছু মজা হবে না। কি বলেন জি? ভেজালটা বলবো? এখানেই তো ভেজাল হয়ে গেল। ও বলে জান্নাতেরটা, এ বলে ভেজালেরটা। একটা চট করে বলেন, তাড়াতাড়ি বলেন, জোরে বলে। আচ্ছা বেশ, একটা ফাইনাল বলছি জান্নাতেরটা, আর ভেজালগুলোর একটু একটু করে নমুনা বলবো, বাকি আল্লাহ যখন বলাবে বলবো। মনে থাকবেন ইনশাআল্লাহ? তো যারা জান্নাত যাবে তারা খাঁটি ইমানদার। কি বলছি? খাঁটি ইমানদার। যারা আল্লাহ, এবার আমাদের মধ্যে কেউ বলতে পারেন আমি ভেজাল ইমানদার না খাঁটি ইমানদার? কারণ কি? আমার কাছে ওই মেশিনটা নাই। মেশিন থাকলে আমি বলে দেবো যে আমার কাছে যা ইমান আছে ওটা খাঁটি না ভেজাল। তো খাঁটিটা যখন শুনতে চাচ্ছেন ওটাই শুনিয়ে দিই, নাকি খাঁটি বেঈমানটা শোনাবো? যদি বলেন কোনটা? ভেজালের নমুনা শোনাচ্ছি, ভেজালটা অনেক লম্বা। তো খাঁটি ইমানদারের হচ্ছে দলে একটা আছে, একটাই বলি। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারে মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু। ও বাদকুল্লা এলাকার বন্ধুরা, আরবান্দি গ্রামের বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ বললেন ওরা ইমানদার।
ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার। বাবাজি আমি আপনি নিজে নিজে মিলিয়ে দেখি আল্লাহ যাদের ঈমানদার বলেছে আমরা সেই দলে পড়ি কিনা। ওয়াহাজারু, ঈমানদার হলো তারা একটু হিজরত করে জায়গা পাল্টায় যারা। তো আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ বাদকুল্লা থেকে কত দূর যাব, আরমানি থেকে কত দূর যাব, আজমির যাব নাকি কাশ্মীর যাব, ঘটিয়ারি যাব নাকি দিল্লি যাব, কোথায় গেলে মুহাজিরের সওয়াব পাবো এটা তুমি আমাদেরকে বলে দাও। তো কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পয়েন্ট নোট করেন, ওখানে ছিল ওয়াল্লাযীনা আমানু, এখানে ডাকছে আমি ইমানদার, তোমরা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। 28 পারা সূরা জুমার 10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের দুটো লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, আমি যখন তোকে নামাজের জন্য ডাকবো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবি, কাল বিলম্ব করবি না। ওই বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছে ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাইআ। আর যে চাকরি, যে চাষ, যে ব্যবসা, যে বাণিজ্য, যেখানেই তুমি বসে আছো ওইটা তোমাকে আমি দিয়েছি। এখন আমি যখন ডেকেছি সঙ্গে সঙ্গে ছুটে আসবি, কাল বিলম্ব করবি না। আমার আল্লাহওয়ালা ভাইরা দুটো নোকতা এখানে নিয়ে নেন, দুটো পয়েন্ট নিয়ে নেন। 1 নম্বর, ঈমানদার হলো তারা আজান হলে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে যারা, আজানের পরে বিছানায় শুয়ে আছে যারা, আজানের পরে মোড়ের মাথায় বসে আছে যারা, আজানের পরে তাসে কিংবা জুয়াতে বসে আছে যারা, আজানের পরে চার দোকানে বসে আছে যারা, ও যত বড় মোচমানের বাচ্চা হোক না কেন, এটা ঝাড় বেঈমানের ছানা, একে ঈমানদার বলা চলে না। এ মরে গেলে জানাজা পড়তে পারেন নাও পারেন, মুসলমানের কবরস্থানে পুঁততে পারেন নাও পারেন, একে পুতলেও বাঁচবে না, দোয়া দিলেও বাঁচবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি বলেন দলিলটা কোথা থেকে পেলেন, ওরে বোকা জন্নি দলিল দিই না, একিনি দিচ্ছি। এই ফ্যান বন্ধ করতে হবে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রাখো, জান্নাতি যেদিন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামীরা দেখতে পাবে জান্নাতীদেরকে, সেদিন বলবে, ও হানি ভাই, তোমাকে তো আরবাদিতে জলসার সেক্রেটারি ছিলে ভাই, তুমি তো কেশিয়ার ছিলে, তুমি তো পাড়ার নেতা ছিলে, তোমার তো বাপ খুব ভালো, তুমি তো ভালো বাপের ছেলে, তোমার তো বিবি সুন্দর ছিল, শ্বশুরবাড়ির মাল ভালো পেয়েছিলে, গাড়ি বাড়ি ছিল ভালো, কি করে জাহান্নামে তুমি এলে বলো? কত মৌলবি তুমি খাওয়াতে, বড় বড় মাছের কালিয়া করে খাইয়েছ, চিকেন খাইয়েছ, ফ্রুট খাইয়েছ, এত মৌলবির বাবাদের খাইয়ে জাহান্নামে কি করে গেলে বলো? সেদিন বলবে সেক্রেটারি ছিলাম, কেশিয়ার ছিলাম, দেশের নেতা ছিলাম, পাড়ার বিচারক ছিলাম, ভালো বাপের ছেলে ছিলাম, বিদ্যা বুদ্ধি রেখেছিলাম, কিন্তু আল্লাহ শুনিয়ে দিয়েছে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি না হওয়ার কারণে জাহান্নামে চলে এলাম। কারণ নামাজি ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। বংশ যত ভালো হোক, কালার যত ভালো হোক, জ্ঞান যত ভালো হোক, বিদ্যা যত ভালো হোক, বুদ্ধি যত ভালো হোক, যত ভালো কর্ম থাক না কেন, নামাজি না হলে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওই জান্নাতের চাবিকাঠি যদি না থাকে জান্নাতে প্রবেশ করা যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। গত রাতে হাওড়া জেলায় জলসা, একটা যুবক আমার পা হাত পা টিপে যে বাঁশ দেবে বুঝতে পারি না, খুব টিপে টাপে দিয়ে বেশ আরাম করে বলছে, হুজুর একটা প্রশ্ন ছিল। আলাম বলো বাবা। বলছে, হুজুর আলেম ওলামারা বলে প্রতি বছর জলসায় হুজুররা বলে জান্নাত মা বাপের পায়ের তলায়, কথাটা সত্য না মিথ্যা? আপনি কি বলবেন, কি উত্তর দেবেন? হ্যাঁ সত্য।
হ্যাঁ না বলে? আল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু। হ্যাঁ ঠিকই বটে। বললে হুজুর এখন ছেলেটা মা বাপের খুব খেদমত করে, খুব খেদমত করে, দেশের লোকের খুব খেদমত করে, কিন্তু লোক ছেলেটা ভালো নামাজ টামাজ পড়ে না, রমজান রোজা রাখে মাঝে মাঝে। তাহলে এ জান্নাতে যাবে কি যাবে না? হ্যাঁ এটাও ঠিক, এ জান্নাতে যাবে কি যাবে না। আর কি উত্তর দেবেন বলে? কি উত্তর দেবেন বলে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, এই মেয়েটির, এই ছেলেটির মা বাবার খেদমত আছে, সব আছে, কিন্তু নামাজ নেই। তো ছেলেটি জান্নাতে যাবে কি যাবে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মায়ের সেবা করে, বাপের সেবা করে, ভাই বোনের সেবা করে, সবার সেবা করে, শুধু স্বামীর সঙ্গেও সম্পর্ক নাই, স্বামীকে স্বামী বলে নামে না। বলেন এই বউটাকে বাড়ির বউ বলে মেনে নেওয়া যাবে না যাবে না? জোরে বলেন, যাবে না যাবে না? যাবে না। এই বউটাকে যেমন বাড়ির বউ বলে মেনে নেওয়া যাবে না, তো যত সেবা করুক আর যাই করুক, যদি নামাজ না থাকে তাহলে ও জান্নাতে যেতে পারে না। কথা মনে থাকবেন ইনশাল্লাহ? বাবাজি মনে থাকবেন ইনশাল্লাহ? এই জন্যে ভালো কাজ নিঃসন্দেহে ভালো, ভালো কাজ নিঃসন্দেহে ভালো, এতে অসুবিধা না। এতে আপনার ডিগ্রি বাড়াবে, কোয়ালিফিকেশন বাড়াবে, কিন্তু আপনাকে প্রথম গ্রুপ সাবজেক্টে পাস করে 5 নাম্বারটা দেখাতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেলাম যে জাহান্নামীদেরকে প্রথম জিজ্ঞাসা করবে কোন কারণে গেলি, তো সেদিন বলবে যে আমি নামাজ পড়ি নাই বলে জাহান্নামে এসেছি। বলেন আমি আপনি যারা এখানে বসে আছি, আমি আপনি যারা এখানে এতক্ষণ কথা শুনেছি আর শুনছি, অনুরোধ আপনাদের কাছে, প্রথম প্রতিজ্ঞা নেন যে আমি নামাজি হব, তবে কাজ হব নামাজ ইনশাল্লাহ। মরার আগের দিন কখন? বলে মরলে জানাজা পড়বো, কিন্তু জোহরটা পড়বো। আমাদের দেশে হয়, এখানে আল্লাহ অলির লোক এরা এখানে হয় না। জোহরের নামাজ হয়ে গেছে, এবার মাইকিং হচ্ছে, সত্তারের আব্বা মরেছে, আপনারা যারা জানাজা পড়বেন চলে আসুন। তার মানে যাদেরকে ডাকছে সালারা নামাজি না বেনামাজি? জোরে বলে। কবরস্থানে গিয়ে দেখে নামাজিরা, ওরা আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আসে। জানাজার প্রথম কাতারে সব কটা যদি বলে বেনামাজি। তো ফেরেশতা চিন্তা করছে, খোদা বেনামাজির দোয়া কবুল না, আর সব কটা বেনামাজি, এ জানাজা কবুল হবে? কথা বলে না, কবুল হবে? বাপ মরে গেছে, ছেলে হিসেব নেয় নাই, 2টো গরু জবাই করেছে, দারুণ বিরিয়ানি রান্না হচ্ছে, লোক দমে খাচ্ছে। জানা যখন শুরু হয়েছে, ও তখন কোমরের গামছা খুলে মাথায় বেঁধে ছুটছে, মনে হচ্ছে মারামারি করতে যাচ্ছে। এরপরে গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দেবার টাইম পায় নাই, তাড়াতাড়ি ঈদগাহ ছাদুরে বলছে, যারা এখানে এসেছেন, যাদের জাহান্নামে খুব টান, মাটি না দিয়ে খেয়ে বাড়ি যান। আর এরা কোনো রকমের জানাজা পড়ে আর কবরস্থানে যায় নাই, ছুটে গিয়ে গবাগব চালাচ্ছে। প্রথম লাইনে না বসতে পারলে বুঝে লাও, হ্যাঁ মাল বুঝতে পেরেছে, বুঝতে পারলে তাহলে জলসে বুঝে এসছে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি জান্নাতীদের প্রথম নমুনা। আল্লাহ বলে আমি ডাকলেই সাড়া দিবি। বলেন আমি আপনি এই পৃথিবীতে যখন এসেছিলাম তখন আমার ইচ্ছার কোনো দাম ছিল? যদি বলেন না। আর যখন দুনিয়া থেকে যাব তখন কোনো দাম থাকবে? যদি বলেন না। তাহলে আসার সময় দাম ছিল না, যাবার সময় দাম থাকবে না, মাঝখানে আমার ইচ্ছার কোনো দাম থাকবে? যদি বলেন আমি আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ইচ্ছার উপরে তুই এসেছিস, আমার ইচ্ছায় তোকে যেতে হবে, আর মাঝখানে আমার ইচ্ছায় তোকে চলতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা পাক্কা নামাজি তারা বলেন, বেনামাজিকে আর বলবো না, পাক্কা নামাজি বলেন আল্লাহর ইচ্ছায় কে কে নামাজ পড়ি হাত তোলেন। যারা তুলেছেন এবারে বলেন
আল্লাহর ইচ্ছায় না নিজের ইচ্ছায়? এই আল্লাহর ইচ্ছা পড়েন না নিজের ইচ্ছায়? কথা বলে নাই। হাত তুলেন, মুখে বলুন, আল্লাহর ইচ্ছায় পড়েন না নিজের ইচ্ছায়? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ইচ্ছায়। এটা বুঝে বললেন না না বুঝে বললেন? ইচ্ছা বোঝেন? এই ইচ্ছা বোঝেন? আপনি মাঠে নাঙল ছেড়ে বাড়ি এসেছেন, ক্লান্ত শরীরে বসে আছেন, বিবি আজ জিজ্ঞাসা করছে খুব কষ্ট হয়েছে? বললে হ্যাঁ। এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও। বললে আচ্ছা। তারপরে বসে আছে, বিবি রান্না করছে, রান্না বান্না সব হয়ে গেছে, আর গোসল করে যখন খেতে বসতো এক গ্লাস পানি এনে বলছে খাও। বলেন, এই যে পানিটা আপনার বিবি আপনাকে দিয়েছে, এটা পেয়ে আপনি খুশি না নারাজ? যদি বলেন, কারণ কি? আপনি পানি চেয়েছেন, পানি দিয়েছে। আপনার বাবা কথাটা আমার নাও তুমি, তারপরে লাগাও। আপনি পানি চেয়েছেন, বিবি পানি দিয়েছে, ওর ইচ্ছায় না আপনার ইচ্ছায়? ওর ইচ্ছায়, আপনার ইচ্ছাতে নয়। তো ওর ইচ্ছায় পানি দিয়েছে, আপনি নারাজ? হ্যাঁ না না? এবারে যারা নামাজ পড়েন তারা বলেন, আপনি রবের ইচ্ছায় পড়েন না আপনার ইচ্ছায়? বলেন, রবের ইচ্ছায় নামাজ যদি হতো তাহলে জোহরের নামাজটা মাগরিবের টাইমে হতো না, ফজরের নামাজটা খানিক বেলা উঠলে হতো না, আর আজকের নামাজটা আরেকদিন হতো না। আর নাঙল চষছি বলে আসরে আর মাগরিব একসঙ্গে ঝেড়ে দিতাম না। আমি যতটুকু নামাজ পড়ি আমার ইচ্ছায়, আজান হওয়ার পরে যাই, ইচ্ছা মতো যাই, নামাজ পাই আর না পাই, ইচ্ছা গেলে মসজিদে যাই, নাহলে ঘরেই ঝেড়ে দিই। হ্যাঁ না বলেন? এই কথা বলেন। যে আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ি, ইচ্ছা কাকে বলে জানেন না? জানেন না? আমি বসেছি ক্লান্ত শরীরে, জলটা করে বাড়িতে গিয়ে বিবিকে বললাম একটু পানি দাও। বলে আচ্ছা। আচ্ছা বলে গিয়ে ডিম ভাজতে শুরু করেছে, একবার ডিম ভেজে ফার্স্ট ক্লাস করে এনে দিচ্ছে। তোমাকে পানি চাইলাম, বলে শুধু পানি খাবে? ডিম ভেজে দিয়েছি। এই ডিম ভাজাটা সামনে দেওয়ার পরে পানি দিলে মন ভরবে না? ভেতরে বিরক্তি লাগবে? আমার জন্য ডিম ভেজে এনেছে, আমি পিপাসুক্ত পানি চেয়েছি, পানি দেওয়া বাদ দিয়ে ডিম ভেজে এনে পানি দিয়েছে। ওরে মুসলমানের ছানা, আল্লাহ যখন ডেকেছিল আর বলেছিল ইন্না সালাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি নির্দিষ্ট সময়ে তো নামাজ ফরজ করেছিলাম, আমার ইচ্ছা এসে সিজদা করবি। বলেন, ইচ্ছাই করেছি না আমার ইচ্ছা করেছি? সারা জীবন যতটুকু ভালো কাজ করেছি নিজের ইচ্ছায়, আর নিজের ইচ্ছায় যত ভালো কাজ করেন এটার জন্য আপনাকে পানিশমেন্ট পেতে হবে, লাভ পাবেন না। এর জন্য শাস্তি পেতে হবে, কোনোদিন জান্নাতের আশা করবেন না। আল্লাহ দিয়ে দেয় তো আলাদা কথা। এই জন্য শুনেছে খাঁটি মমিনের নমুনা, খাঁটি মমিন ভুল করলে আল্লাহ মাফ করে দেবে, তার ওয়াদা আছে। তিনি শুনে আল্লাযীনা আমানু ওয়া হাজারু, খাঁটি মুমিনের নমুনা আমি তাদের জন্য শুনিয়েছি। সে যখন ডাক দেবো, যেখানে ডাক দেবো, বিয়ে বাড়ি বোঝে না, মৌত বাড়ি বোঝে না, বিপদ বাড়ি বোঝে না, কোনো রকমের আনন্দের জোয়ার বোঝে না, বান্ধবীর ভালোবাসা বোঝে না, বাচ্চার চোখের পানি বোঝে না। আযান হয়েছে আল্লাহু আকবার, বিবির বিছানা আলাদা, বাচ্চা কোলে থেকে নেমে গেছে, দোকানের ঝাঁপ পড়ে গেছে, কারখানার দরজা বন্ধ হলো, কলকারখানা চালু ছিল বন্ধ হলো, অফিস আদালতে তালা পড়ে গেছে, আওয়াজ এসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বে জুল জালাল বলে সঙ্গে সঙ্গে চলে আসবে। রব্বানা, কলখানখানা চলবে না, আইন আদালত চলবে না, দুনিয়ার কোনো কিছু চলবে না, কি করে আমাদের চলবে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি
হিসাব, যাদের হৃদয়টা আমার আওয়াজ শোনার পরে, যাদের কর্ণগোচরে আমার ডাকটা যাবার পরে ভেতরটা কেঁপে গেছে, সব ছেড়ে দিয়ে চলে এসেছে। জাহান্নামের আগুন যাদের ভয় দেখিয়েছে, কিয়ামতের ময়দান যাদের ভয় দেখিয়েছে, আমি আল্লাহ তাদের বেহিসাব রুজির ব্যবস্থা করব। কারণ রুজির চিন্তা তাকে করতে হয় না, আমি আল্লাহ তাকে রুজি খাওয়াবো। এই দায়িত্ব আমার, আমি আমার জিম্মেদারি পূরণ করব। বান্দা যখন আমার ডাকে সাড়া দেবে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেবো। আমি বিনা গাছে ফল খাওয়াতে পারি, আমি বিনা বৃক্ষে ফল খাওয়াতে পারি, আমি বিনা পুকুরে মাছও খাওয়াতে পারি, আমি বিনা চাষেতে সব খাওয়াতে পারি। বললে মুসলমানের এটা ভ্রান্ত ধারণা, এটা মৌলবীদের ভ্রান্ত ধারণা। ওরা খালি হাওয়াই গুলি করে, একটা গুলি বাস্তব না। ওরা ইসলাম বাস্তব ছাড়া অবাস্তবের নাম না বোকা। তাহলে কোরআন আপনার জন্য শুনিয়ে দিচ্ছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি গায়রি জিজারিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। 13 পারা সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যখন ইব্রাহিম ইসমাইলকে সাথে করে নিয়ে হাজিরার কোলে চাপিয়ে বেয়াবান জঙ্গলে রেখে টুকটুক করে চলে যাচ্ছে, বিবি স্বামীর হাতটা ধরেছে আর বলেছে, স্বামী অপরাধ করেছি আমি, ফেলে দিয়ে চলে যাচ্ছ তুমি, বাচ্চাটা তোমার, তুমি নিয়ে যাও, বাচ্চাটাকে কষ্ট দেবে না। ইব্রাহিম কোনো আওয়াজ করে নাই, শোনাচ্ছে, স্বামী চলে যাচ্ছ, যাও, অপরাধটা বলে যাও, তাহলে জানটা ভরে যাবে। কোনো আওয়াজ করে না। তৃতীয়বার যখন পা তুলেছে, জিজ্ঞাসা করছে, স্বামী এতটুকু বলে যাও, রেখে যাচ্ছ তুমি নাকি আমার আল্লাহ বলেছে ওটা শুনি? ইব্রাহিম মাথা ইশারা করে বলেছে, মাথা হিলিয়ে ইশারা করেছে, আল্লাহ বলেছে। হাজেরা বলেছিল যে যান যান, আপনি চলে যান, আর আপনাকে দাঁড়াতে হবে না, আমার বাচ্চাকে আমাকে আমার আল্লাহ হেফাজত করে নেবে, আর কারো চিন্তা করি না। ওই সময় ইব্রাহিম চলে আসছে, চোখ দুটো পানিতে ছলছল করছে, পাহাড়ের পাদদেশে যখন নেমে গেছে, বিবি বাচ্চা যখন দেখা যাচ্ছে না, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, পারওয়ারদিগার আলাম, কথা তুই দিয়েছিলিস, আমি কথা রেখেছি, বিবি রেখেছি, কোলে বাচ্চা রেখেছি, পিপাসার পানি নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, পৃথিবীর কোনো মানব এখানে আসে না, ঠান্ডা কোনো জায়গা নেই, সবুজ বৃক্ষ নেই, লতা নেই, তবু তোর উপরে ভরসা করে রেখে যাচ্ছি, আমার বাচ্চাকে নামাজি বানাবি, বেনামাজি বানাবি না। আপনি আমি ছেলে হলে কি দোয়া করছি? বুলেট করবে, বুলেট। বাপ বলছে বুলেট হবে, ছেলে বলছে একটু বড় হই, প্রথম বুলেটটা তোর বুকে মেরে নিশানা ঠিক করব। ঝাঁটা খেকো কোথায়, ওখানে কি দোয়া করতে হয় তাই জানেন। ছেলের নাম রেখেছে বজালি, বলে নূতন নাম যেন এলাকায় কারোর থাকে না, তো দেখেছে ভজালি কারোর নাম নাই। কি নাম রেখেছে বলো? ভজালি। তো ছেলে বলছে, মা একবার চেক করবো। বলে কি? বলে ভজালি। বলছে কোথায়? ছেঁচর থাকলে মোচমানি থাকে, এমন নাম রাখি কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই, বজাম করে রেখে দিলে একটা নাম। কোরআন শরীফ পড়ার বউ, ও জানে না, বুঝলেন তো? কোরআন শরীফ শুনে ভক্তি আছে, আর শুনেছে কোরআন শরীফ দেখে নাম রাখলে খুব ভালো হয়। ওর বউ পড়ছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। বুঝা, দারুণ তো। দাঁড়া, আমার বেটা হলে নাম রাখবো খিনজির আলী। কি নাম রেখেছে? খিনজির আলী। আরে মাল, খিনজি শব্দটা মানে বুঝে দেখ। কি জি? খিঞ্জির শব্দটার মানে দেখা নেই, খালি খিঞ্জির ওর বউ টান মেরেছে, মনে করছে দারুণ শব্দ, ঝিনঝিন করছে নামটা শুনে, খিঞ্জির নাম। ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ বাচ্চা রেখে যাচ্ছি, বাচ্চা রেখে যাচ্ছি, বিবি রেখে যাচ্ছি, সবুজ ঘাস নেই, কোনো গাছ নেই, আর আল্লাহ শুনে রাখ, এখানে কোনো মানুষজন আসে না, কিন্তু আমার ছেলে যেন নামাজি হয়, এটা তোর জিম্মেদারি। আর আল্লাহ কি বলছে? ইব্রাহিম দোয়া কর, আমি যা চেয়েছি তুই করেছিস, আবার তুই যা চাইবি আমি করবো। আল্লাহ করবি তো? আল্লাহ দিবি তো?
এ হলো চাহনেওয়ালা। এই জন্য বলেছে खुद ही को करबुलन इतना, खुद ही को करबुलन इतना, हर करबला से पहले खुदा अपने बंदा से पूछे बता तेरा रिजा क्या है। নিজেকে এতটা যোগ্য বানাও যে মালিক ডেকে জিজ্ঞাসা করবে কি চাস বল না, একবার বল না কি চাস, দুনিয়া লয় করে দেবো, ক্ষয় করে দেবো, খালি তুই বল না। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো ইব্রাহিম রেখেছে, আর আল্লাহ জিজ্ঞাসা করছে বল তুই যা চাইবি তাই দেবো, বল। বলছে আল্লাহ দিবি তো, এ আল্লাহ দিবি তো? বলছে হ্যাঁ। বলছে আল্লাহ আমার ছেলে যেখানে আছে সারা পৃথিবীর মানুষের মনটা দিকে ঘুরিয়ে দিবি। বলে আর? বলে আল্লাহ আমার বাচ্চা যেখানে আছে ওই যারা আমার বাচ্চার এই শহরে আসবে তাদেরকে টাটকা টাটকা ফল খাওয়াবি, খাওয়াবি তো? তো আল্লাহ বলে শোন, সারা পৃথিবীর যেখানেই কলমাওয়ালা থাকবে তার ভেতরটা তর পাবে মরণের আগের দিন পর্যন্ত, যে একবার কমপক্ষে মদিনা শরীফে যাব, মক্কা শরীফে যাব। হ্যাঁ না না, হ্যাঁ না না। ও পাক্কা মাতালকে বলুন এই মক্কায় যাবি, শালা আমার হবে, মুখে গন্ধ বেরোচ্ছে, তবা করে বিশ্বাস করে যাবো মক্কায়। মক্কার নাম বললে ও মাতাল রাজি, কি বলে আপনার দুনিয়ার যত পাপি আছে সব রাজি। হ্যাঁ না না। আর বললে শোন তোর ছেলের দেশে যারা যাবে টাটকা ফল খাওয়াবো, তবে কথা দিচ্ছি শুনে রাখ, তুই কুদ্দুর দেখাচ্ছিস আমি কুদ্দুর দেখাবো। বলে কি? বলে কিয়ামত পর্যন্ত মক্কাতে কোনো গাছের জন্ম দেবো না, কিন্তু টাটকা ফল খাওয়াবো, বিনা বৃক্ষে খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ।